তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আবার একটা নতুন সেট নিয়ে চলে এসেছি, ঠিক আছে? আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, ঠিক আছে? তো চলো দেখো, বেশি লেট করবো না, প্রথম প্রশ্ন দেখি কী বলেছে আমাদের, ঠিক আছে? তো চলো দেখো, প্রথম প্রশ্ন আমাদের কী বলেছে, যে কোন গ্রহে হীরার বৃষ্টি হয়? হীরা বলতে ডায়মন্ড। কোন গ্রহে হীরার বৃষ্টি হয়? অপশন হচ্ছে মঙ্গল, অপশন বি হচ্ছে ইউরেনাস, অপশন সি হচ্ছে শনি, আর অপশন ডি হচ্ছে শুক্র। তো বলো কোন গ্রহে হীরার বৃষ্টি হয়? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, শনি। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে। 2 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে, কোন পাখি উড়তে উড়তেই ঘুমাতে পারে? উড়তে উড়তেই ঘুমাতে পারে কোন পাখি? অপশন এ চড়ুই, অপশন বি ঈগল, অপশন সি হচ্ছে গুবগুবি, আর অপশন ডি হচ্ছে আলপাইন সুইফট, ঠিক আছে? তো কোন পাখি উড়তে উড়তেই ঘুমাতে পারে? তো বলো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, আলপাইন সুইফট। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। 3 নম্বর প্রশ্ন, দেখো কোন খাবারটি 1000 বছরেও নষ্ট হয় না? কোন খাবারটি 1000 বছরেও নষ্ট হয় না? আশা করছি এটা পারবে। এটা একটু সহজ আছে, তাই না? অপশন হচ্ছে লবণ, অপশন বি হচ্ছে মধু, অপশন সি হচ্ছে চাল, আর অপশন ডি হচ্ছে চিনি। 1000 বছর ধরে রাখলেও সেটা নষ্ট হবে না। তো বলো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, মধু, ঠিক আছে? তো চলো দেখি আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে। 4 নম্বর প্রশ্ন, তো দেখো কি বলেছে, কোন প্রাণী জীবনের পুরোটাই দাঁড়ানো অবস্থায় ঘুমায়? ঠিক আছে, মানে জীবনের পুরোটাই দাঁড়ানো অবস্থায় ঘুমায়, কখনো বসে ঘুমায় না, ঠিক আছে? কোন প্রাণী জীবনের পুরোটাই দাঁড়ানো অবস্থায় ঘুমায়? অপশন এ হচ্ছে ঘোড়া, অপশন বি হচ্ছে হাতি, অপশন সি হচ্ছে জিরাফ, আর অপশন ডি হচ্ছে উট, ঠিক আছে? তো বলো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, ঘোড়া, ঠিক আছে? ঘোড়া কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। 5 নম্বর প্রশ্ন, এটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। দেখো কোন প্রাণী 30 বছর না খেয়ে বেঁচে থাকতে পারে? 30 বছর কিছু না খেয়ে সে বেঁচে থাকতে পারবে। তো বলো, অপশন এ হচ্ছে টার্ডিগ্রেড, ঠিক আছে? অপশন বি হচ্ছে টিকটিকি, অপশন সি হচ্ছে কচ্ছপ, আর অপশন ডি হচ্ছে মাকড়সা। তো বলো কোন প্রাণী 30 বছর না খেয়ে বেঁচে থাকতে পারবে? সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে? টার্ডিগ্রেড। বোঝা গেছে? টার্ডিগ্রেড অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার। এই প্রাণীটা 30 বছর না খেয়ে বেঁচে থাকতে পারবে, ঠিক আছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে। দেখো 6 নম্বর প্রশ্ন, 15টা প্রশ্ন নিয়ে এসেছি, খুবই ভালো ভালো প্রশ্ন, ঠিক আছে? অনেক কিছু তোমরা নতুন জিনিস শিখতে পারবে, ঠিক আছে? তো দেখো কোন প্রাণীর মাথা কেটে ফেললেও শরীর চলতে থাকে? মাথা পুরো কেটে ফেললেও শরীর চলতে থাকে, বলো। অপশন এ হচ্ছে সাপ, অপশন বি হচ্ছে তেলাপোকা, অপশন সি হচ্ছে গিরগিটি, অপশন ডি হচ্ছে মাছ, ঠিক আছে? কোন প্রাণী মাথা কেটে ফেললেও শরীর চলতে পারে? আর তোমাদের আর একটা রিকোয়েস্ট, যে তোমরা এইগুলো অ্যান্সারগুলো না দেখে করার চেষ্টা করবে, ঠিক আছে? এবং কে কটা পারছো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো বলো কোন প্রাণীর মাথা কেটে ফেললেও শরীর চলতে পারে? এটার সঠিক অ্যান্সার হবে অপশন বি, তেলাপোকা। বোঝা গেছে? অপশন বি তেলাপোকা, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। মাথা কেটে ফেললেও কিন্তু এদের শরীর চলতে পারে। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। 7 নম্বর প্রশ্ন দেখি কী বলেছে আমাদের। তো দেখো কোন প্রাণীর 3টি চোখ আছে? কোন প্রাণীর 3টি চোখ আছে? আমাদের যেমন 2টি চোখ আছে, কোন প্রাণীর 3টি চোখ আছে? অপশন এ মৌমাছি, অপশন বি কাক, অপশন সি হচ্ছে কচ্ছপ, আর অপশন ডি হচ্ছে ড্রাগন ফ্লাই, ঠিক আছে? কোন প্রাণীর 3টি চোখ আছে বলো? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, মৌমাছি। মৌমাছি হচ্ছে সঠিক অ্যান্সার। মৌমাছি কটি? 3টি চোখ আছে। 5টিও চোখ থাকে, ঠিক আছে? 5টিও চোখ থাকে মৌমাছিদের, ঠিক আছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। দেখো 8 নম্বর প্রশ্ন, কি বলেছে, কোন প্রাণী 5 বছর ঘুমিয়ে কাটাতে পারে? কোন প্রাণী 5 বছর ঘুমিয়ে কাটাতে পারে? অপশন এ হচ্ছে ভালুক, অপশন বি হচ্ছে স্নেল, এটা ইংলিশ ওয়ার্ড স্নেলটা, বাংলা ওয়ার্ড হচ্ছে শামুক, ঠিক আছে? অপশন এ ভালুক, অপশন বি স্নেল বা শামুক, অপশন সি হচ্ছে কচ্ছপ, আর অপশন ডি হচ্ছে ব্যাঙ। তো কোন প্রাণী 5 বছর ঘুমিয়ে কাটাতে পারে? বলো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, স্নেল, ঠিক আছে? স্নেল হচ্ছে এটা সঠিক অ্যান্সার। তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। 9 নম্বর প্রশ্ন, দেখো 9 নম্বর প্রশ্ন আমাদের কী বলেছে, কোন প্রাণীর রক্ত সাদা রঙের? কোন প্রাণীর রক্ত সাদা রঙের? অপশন এ হচ্ছে কাক, অপশন বি হচ্ছে চিংড়ি, অপশন সি হচ্ছে টিকটিকি, আর অপশন ডি হচ্ছে কাঁকড়া। তাহলে কোন প্রাণীর রক্ত সাদা রঙের? আমাদের যেমন কী রঙের? আমাদের রক্ত হচ্ছে লাল রঙের,
আমাদের রক্ত কি লাল রঙের, তাই তো? কিন্তু কোন প্রাণীর রক্ত হচ্ছে সাদা রঙের রক্ত। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, কাঁকড়া। আশা করছি তোমরা সবাই চিনো কাঁকড়া। তো কাঁকড়া হচ্ছে সঠিক অ্যান্সার, কাঁকড়ার রক্ত কি সাদা রঙের, বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে। 10 নম্বর প্রশ্ন, দেখো এটা খুবই ভালো প্রশ্ন। দেখো দেখো কি বলেছে, কোন দেশ এমন যেখানে সূর্য কখনো 72 দিন ডুবে না? আচ্ছা, মানে সূর্য 72 দিন ধরে ডুবে না, কোন দেশ এটা, কোন দেশ? ঠিক আছে, অপশন এ হচ্ছে আইসল্যান্ড, অপশন বি হচ্ছে নরওয়ে, অপশন সি হচ্ছে রাশিয়া, অপশন ডি হচ্ছে কানাডা। আমাদের যেমন কি হয়, সকালে সূর্য ওঠে, ঠিক আছে, সন্ধ্যে অস্তে চলে যায়, তাই তো? কিন্তু 72 দিন, ভাবো 72 দিন ধরে কিন্তু সূর্য ডোবেই না, সূর্য থাকে কন্টিনিউ, রাত্রেও সূর্য থাকে। এটা হচ্ছে কোন দেশ বলো? আইসল্যান্ড, নরওয়ে, রাশিয়া না কানাডা? এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, নরওয়ে। বোঝা গেছে, নরওয়ে হচ্ছে এটা সঠিক অ্যান্সার। তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে। 11 নম্বর প্রশ্ন দেখি কি বলেছে আমাদের। দেখো বলেছে, কোন প্রাণী জন্ম থেকেই অন্ধ? এটা একটা খুব ভালো প্রশ্ন। কোন প্রাণী জন্ম থেকেই অন্ধ? ঠিক আছে, অপশন হচ্ছে কুকুর, অপশন বি হচ্ছে ইঁদুর, অপশন সি হচ্ছে বাদুড়, আর অপশন ডি হচ্ছে বিড়াল। তো বলো কোন প্রাণী জন্ম থেকেই অন্ধ? সঠিক অ্যান্সার কী হবে বলো? এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, বাদুড়। ঠিক আছে, বাদুড় কিন্তু জন্ম থেকেই অন্ধ, বোঝা গেছে? তো চলো দেখি আমাদের নেক্সট প্রশ্ন, দেখি আমাদের কি বলেছে। আমাদের 12 নম্বর প্রশ্ন, ঠিক আছে। দেখো এটাও একটা খুব ভালো প্রশ্ন। কোন প্রাণী জল ছাড়াই 10 বছর বেঁচে থাকতে পারে? জল না খেয়েই কিন্তু 10 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবে, বোঝা গেছে? কোন প্রাণী জল ছাড়াই 10 বছর বেঁচে থাকতে পারে? অপশন এ হচ্ছে উট, অপশন বি হচ্ছে বিছা, বা যেটাকে ইংলিশে স্করপিয়ন বলি, ঠিক আছে, বিছা, অপশন সি হচ্ছে কাঁকড়া, আর অপশন ডি হচ্ছে কচ্ছপ। বলো কোন প্রাণী 10 বছর জল না খেয়ে বেঁচে থাকতে পারে? ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, বিছা। ঠিক আছে, 10 বছর কিন্তু জল না খেয়ে সে টিকতে পারে। তো চলো দেখি আমাদের নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। 13 নম্বর প্রশ্ন থেকে কী বলেছে আমাদের। তো দেখো, কোন দেশে এমন এক গ্রাম আছে যেখানে সবাই যমজ ভাই বোন, সবাই যমজ ভাই বোন? হ্যাঁ, একটা দেশে একটা গ্রাম আছে, তো কোন দেশটা, সেই দেশটা কি এবং সেই রাজ্যটাকে আমি বলে দিচ্ছি। দেখো তোমাদের অপশন এ হচ্ছে ভারত, অপশন বি হচ্ছে নাইজেরিয়া, অপশন সি হচ্ছে ব্রাজিল, অপশন ডি হচ্ছে কিউবা। ঠিক আছে, এই 4টে দেশের মধ্যে এমন একটা দেশ আছে, সেই দেশের একটা গ্রাম আছে, সেই গ্রামে সবাই হচ্ছে যমজ ভাই বোন, বোঝা গেছে? তো বলো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে ভারত। ঠিক আছে, ভারতে ভারতে কেরালা রাজ্যে, কেরালা, ঠিক আছে, কেরালা রাজ্যে একটা গ্রাম আছে যেখানে সবাই যমজ, সবাই ম্যাক্সিমাম সবাই হচ্ছে যমজ, বোঝা গেছে? এটা হচ্ছে ভারতে অবস্থিত কেরালা একটা রাজ্যে, বোঝা গেছে? তো চলো এখানে নেক্সট প্রশ্ন কি আছে আমাদের। 14 নম্বর প্রশ্ন কি বলেছে নেক্সট প্রশ্ন আমাদের। কোন প্রাণী জন্ম নেওয়ার পরপরই 6 ঘন্টার মধ্যে দৌড়াতে শিখে? জন্ম নেওয়ার পরপরই 6 ঘন্টার মধ্যে দৌড়াতে শিখে। আমাদের মানুষের বাচ্চা কি হয়, মানুষের বাচ্চা জন্ম নেওয়ার পর হাঁটতে পারে না হামাগুড়ি দিয়ে, আর দেখো জন্ম নেওয়ার 6 ঘন্টা পর, 6 ঘন্টা পরই দৌড়াতে শিখে যায়। তো বলো কোন প্রাণীর? তো অপশনগুলো দেখো কী বলেছে। আশা করছি অপশন থেকে তোমরা বুঝতে পেরে গেছো। অপশন হচ্ছে গরু, অপশন বি হচ্ছে ঘোড়া, অপশন সি হচ্ছে হরিণ, অপশন ডি হচ্ছে কুকুর। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, ঘোড়া। ঠিক আছে, ঘোড়ার বাচ্চা জন্ম নেওয়ার পরে, জন্ম নেওয়ার 6 ঘন্টা পরে, ঠিক আছে, 6 ঘন্টা পরে কিন্তু দৌড়াতে শিখে যায়, বোঝা গেছে? তো চলো দেখি আমাদের নেক্সট প্রশ্ন কী আছে। 15 নম্বর প্রশ্ন, দেখো এটা খুব খুব ভালো প্রশ্ন একটা, যে কোন পাখি উড়তে পারে না কিন্তু মানুষের চেয়ে দ্রুত দৌড়াতে পারে? উড়তে পারে না, আবার মানুষের চেয়ে কিন্তু দ্রুত বেশি দৌড়াতে পারে, বোঝা গেছে? অপশন এ হচ্ছে পেঙ্গুইন, অপশন বি হচ্ছে এমু, অপশন সি হচ্ছে উট পাখি, আর অপশন ডি হচ্ছে রাজহাঁস। তো বলো কোন পাখি উড়তে পারে না কিন্তু মানুষের চেয়ে আবার দ্রুত দৌড়াতে পারে? তো কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে, উট পাখি। ঠিক আছে, উট পাখি হচ্ছে এটা সঠিক অ্যান্সার। তো চলো দেখি আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে। 15টা প্রশ্ন বলেছি কিন্তু 2টো এক্সট্রা নিয়ে এসেছি, ঠিক আছে। তো দেখো, কোন প্রাণী তার পেট দিয়ে শ্বাস নেয়? তার পেট দিয়ে শ্বাস নেয়, নাক ফাঁক কিছু নাই, স্কিন, ঠিক আছে, তার পেট দিয়ে শ্বাস নেয়। অপশন হচ্ছে সাপ, অপশন বি হচ্ছে ব্যাং, অপশন সি হচ্ছে গিরগিটি, অপশন ডি হচ্ছে টিকটিকি, বোঝা গেছে? তো কোন প্রাণী তার পেট দিয়ে শ্বাস নেয়? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, বোঝা গেছে, ব্যাং কিন্তু তার পেট দিয়ে শ্বাস নেয়, বোঝা গেছে? তো চলো দেখি আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে, এবং আজকের এটা হচ্ছে লাস্ট প্রশ্ন, বোঝা গেছে, 17 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে কখনো বৃষ্টি পড়ে না, এমন একটি জায়গা আছে যেখানে কখনো বৃষ্টি পড়ে না, বৃষ্টি হয় না সেই জায়গাতে। তো কোন জায়গা, সেই জায়গাটার নাম কি? অপশন হচ্ছে সাহারা মরুভূমি, অপশন বি হচ্ছে আতকামা মরুভূমি,
অপশন সি হচ্ছে লাদাখ, আর অপশন ডি হচ্ছে আন্টার্কটিকা। তো বলো, পৃথিবীর এমন একটি জায়গা যে জায়গাতে কখনো বৃষ্টি পড়ে না, সে বৃষ্টি পড়ে না, অপশন সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, আতকামা মরুভূমি। ঠিক আছে, আতকামা মরুভূমিতে কখনো বৃষ্টি পড়ে না, বোঝা গেছে? এটা হচ্ছে এর সঠিক অ্যান্সার। তো চলো, এটাই ছিল আজকের সেট। ঠিক আছে, কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও। ঠিক আছে, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কী করতে হবে, চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে হবে। ঠিক আছে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে কী হবে, যখন আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব, সেই ভিডিওটা তোমার কাছে অবশ্যই পৌঁছে যাবে। ঠিক আছে, তো চলো, থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো।